سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. উপস্থিত ওলামায়ে কেরাম, রব্বিয়ান নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, মেহেরবানি আর দয়া যে মহান মালিক ফাসাদপূর্ণ সময়ে যখন গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে, ইসলামকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্ত চলছে, শয়তান তার সময়ের সবচাইতে দামি সময় পার করতেছে। নষ্ট করার জন্য তার চূড়ান্ত হামলা যখন শুরু করেছে, ওই সময়ে হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে দ্বীনের এই মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। এটা মালিকের ইচ্ছা ছাড়া কারো পক্ষে এইভাবে আসা সম্ভব ছিল না। মালিক বলেছেন এই কথা, আমি যাকে চাই কেবল দ্বীন বুঝার জন্য তাকেই হেদায়েতের রাস্তা, দ্বীনের রাস্তা তাকেই শুধু আমি দেখাই, আর যাকে পথভ্রষ্ট করি তখন তার দিলকে আমি সংকুচিত করে দিই। তখন দ্বীনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো কঠিন হয়ে যায়, মানে অসম্ভব। সূরা আনআমের মধ্যে এই কথাটা আসছে। মালিক বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, এই কঠিন সময়ে যে মালিক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে এই মজলিসে একত্রিত করেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা ইনফিতার এর 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আর আপনি যখন মালিক ভুলে যাই, আল্লাহ থেকে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই গুনার মাধ্যমেই বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মালিক আমাকে আপনাকে ডাকতে থাকে। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান ما غرك بربك الكريم
তোমাকে এত এত নিয়ামত দিয়েছে, তোমার চেহারাকে এত সুন্দর করে সাজাইলেন যে রব আল্লাযী খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, যেই অঙ্গ যেখানে দেওয়া দরকার ঠিক জায়গা মতো অঙ্গগুলা ফিট করে সুন্দর একটা রূপ তোমাকে দিয়েছেন যে মালিক। কি এমন নিয়ামত তুমি পেয়েছ যে ওই মালিকের ব্যাপারে ধোকায় পড়ে গেলা? কে তোমাকে ধোকায় ফেললো? মালিককে কেন ভুলে গেল? আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন বান্দাকে। আমাদের বড়রা কুরআন এবং হাদিস থেকে খুঁজে খুঁজে ওই শত্রুগুলা বের করেছেন, যে শত্রুরা আমাদেরকে আমাদের মাহবুবে হাকিকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে ঠেলে দেয়। মালিক থেকে যে আমাকে বিচ্ছিন্ন করে সেই আমার শত্রু, বুঝে নেন। আমার মালিক থেকে আমাকে যেই বিচ্ছিন্ন করবে সেই আমার শত্রু, এটা একদম মূল কথা। আমার মাহবুবে হাকিকি, আমার প্রকৃত বন্ধু আমার মালিক। আমার মালিক থেকে যেই আমাকে বিচ্ছিন্ন করতে চাইবে সেই আমার শত্রু। তো বলেন তো আমার শত্রু কে? দেখছেন লাগাইছে এখানে ওলামায়ে কেরাম ঠিক বলছে, আপনারা বলছেন শয়তান। আমরা শত্রুর জায়গাটাকে আরেকটু বড় করতে চাই। আমরা কেবল জানি শয়তানই আমাদের শত্রু, কিন্তু আমরা এই জন্য শুরুতে একটা হেডলাইন বানাইছি যে আমাকে আমার মালিক থেকে বিচ্ছিন্ন করতে চায় সেই আমার শত্রু। সে শয়তানও হইতে পারে, আমার বাবাও হইতে পারে। আমাদের বড়রা, আমাদের আকরাবির আসলাফরা কুরআন সুন্নাহর মধ্যে ডুব দিয়ে যেই সুযোগ সময় আমাদের ছিল না, বড়রা সারা জিন্দেগি মেহনত করে করে কুরআন আর সুন্নাহর ওই রসগুলো বের করে করে আমাদের সামনে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, ওই রস এখন আমরা খাই আর ভোগ করি, দিন বুঝি, সহজে দিন বুঝতেছি। আজকে থেকে একটা পড়া মুখস্থ করা, ধরে নেন এটা একটা ক্লাস। আজকের বয়ান কি? ধরে নেন কেন বলতেছি? কারণ ক্লাস মানেই তো আপনারা ছাত্র, যিনি বলবেন তিনি ওস্তাদ, কিন্তু আমি ওইটা বলতে রাজি না। এই জন্য বললাম ধরে নেন একটা ক্লাস। আমি নিজেকে ওস্তাদ ভাবতে রাজি না। এখানে আমাদের ওস্তাদ তুল্য বহু বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। আমি আমার উপলব্ধি এটা, আমি দিল থেকে বিশ্বাস করি এটা, ওই অনুভূতি আমার দিলের মধ্যে রেখেই আমি কথা বলি যে এখানে আমার মুরব্বী যারা আছেন ওস্তাদ তুল্য, তাদেরকে আমি আমার পড়াশোনায় দিছি, বয়ান করতেছি না। কি শোনাইতেছি? পড়াশোনায় দিছি। ভুল হইলে ধরে দিবেন। আমি ছাত্র, আমি ওস্তাদ হইতে রাজি না। ওস্তাদ হওয়া বহুত দিছি, ছাত্র হইলে ভুল হইলে সমস্যা নাই। আমি তো শিখতেছি, ভুল আমার হইতেই পারে। এই জন্য আমি নিজেকে ছাত্র মনে করি। আর আমার সমান সমান যারা আছেন, কম জানা মানুষ, আমরা মাদ্রাসায় বলি তাকরার, গ্রুপ স্টাডি, আপসে আলোচনা। ওস্তাদ যারা তাদেরকে পড়াশোনায়, ছাত্র মতো যারা আমার মতো তাদের সাথে তাকরার করি, গ্রুপ স্টাডি। তো ওই জন্য বললাম আজকের আমাদের এটা ওয়াজ মাহফিল না, ধরেন একটা ক্লাসের, বলেন কথা, মতো ক্লাস না, ধরেন একটা ক্লাস। কি ক্লাসের মতো ধরে নেন একটা ক্লাস, বাকি ওয়াজ না, ওইটা আগে মাথায় ঢোকা। তো ক্লাসের জন্য তো শর্ত আছে, পড়াশোনাইতে হয়, মুখস্থ করা লাগে। আজকে একটা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, আজকে যে পড়াটা শুনবো আমরা সবাই আগা গোড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। এই জন্য পূর্ণ মনোযোগ লাগবে। হাফ মনোযোগ হলে পড়া ভুলে যাবেন, পূর্ণ মনোযোগ দেওয়া যাবে কিছু সময়ের জন্য ইনশাআল্লাহ। তাইলে বাদাম খাওয়া চলবে না ইনশাআল্লাহ। কোরআনের মজলিসে বাদাম খাইতে আমাদের বড়রা দেখলে আল্লাহ আপনাদেরকে বাঁচাইছেন, আমাদের বড়দের সামনে আপনারা পড়েন নাই, এলে সাইজে যাইতেন। আমরা নিজেরাও নষ্ট, পাইও সামনে ওইরকম, এই জন্য কিছু বলি না। বাকি কোরআনের মজলিস হবে একেবারে 3 পতন নীরবতা, পূর্ণ মনোযোগ, নাইলে আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে। গজব আসবে আমরা বলি না,
কেন আল্লাহ তাআলা বলেছেন ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা যখন হয় বান্দা, তখন তোমার জিম্মাদারি দুইটা। আমাদের জিম্মাদারি কয়টা ভাই? কে বলছেন? এক নম্বর জিম্মাদারি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, দুই নম্বর জিম্মাদারি হচ্ছে চুপচাপ থাকা। একেবারে মনোযোগ তো বুঝেন, শুনে কি দিয়া? কি দিয়ে? ওই যে বলে মনোযোগ দিয়া শুনবা, মানে বুঝছেন? মানে হচ্ছে কান দিয়া শুনবা, মন প্লাস মন যোগ। যোগ মানে কি? যুক্ত করা। মনোযোগ মানে কান দিয়া শুনবা, সাথে মন দ্বারে যোগ করবা, এটা হলো মনোযোগ। আর বুঝে আসছে কথা? কথাগুলো ক্লিয়ার হয়ে আগান, তাড়াহুড়ার কিছু নাই। অনেক বড় বড় আলেম আসবেন আজকে আপনাদের এই জমিন। আলহামদুলিল্লাহ, এই দুইজন মানুষকে একসাথে করা তো বড় কঠিন। আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আল্লামা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, দেখবেন নবীর প্রেমে কি কথা বই হয়, তাওহীদ আর রিসালাতের উপর কি সুন্দর আলোচনা হযরত করেন। মারহাবা, আল্লাহ হযরতের জবানে আরো বরকত দান করেন। আর জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আয়েশা আমাদের ঘুমন্ত চেতনাগুলোকে আবার জাগায়া দিবেন ইনশাআল্লাহ। মাঝখান দিয়ে আমি আপনাদের একটু সাইজ করি, মানে মাহফিলটার একটু জমায়া যায়। জমা বলতে আপনারা বসার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে। আমাদের শত্রু, এতদিন আমরা জানতাম আমাদের শত্রু শয়তান। আজকে থেকে পরামর্শ করব, আমাদের শত্রু কেবল শয়তান না, যারাই আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করতে চায় তারাই আমাদের শত্রু। বড়রা খোঁজ করে করে, কোরআনে হাদিসে খোঁজ করে করে এইরকম শত্রু বের করেছেন চারটা। কয়টা বলে? পরামর্শ করা লাগবে। শত্রু কয়টা? সবাই বলি একসাথে, মিলে জুলে। পড়াইতেছি আমি, বলে আপনারা হুজুর না পড়াম যে আমরা মক্তব এসে দেখেন মাঝে মাঝে ছাত্র করে দিয়েও আমরা পড়াই। দেখেন নাই ছাত্ররা পড়ায় না মাঝে মাঝে? এই ছাত্র পড়াইতেছে, হুজুর বসা। বলেন শত্রু কয়টা? এখন আমি যদি বলে বলে বলি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সকালে আপনি খাইয়া লেগে যাবেন। পিঠাও তো করবো না, পিঠা বললে তো আপনি পড়া মনে রাখে, আপনারা তো পিঠাও খাইতে পারবেন না। এই পড়াটা ভুলে যাওয়ার সম্ভাবনা শতভাগ। সম্ভাবনা তো সম্ভাবনা, এই জন্য শতভাগ। এই জন্য আমাদের বড়দের উপর আল্লাহ রহম করুন। বড়রা আমাদের জন্য দিনকে বড় সহজ করে দিচ্ছেন। এমন একটা শব্দ বানিয়ে দিচ্ছেন যে এই শব্দটা যদি মনে রাখি তো সারা জিন্দেগি আমার 4 শত্রুর কথাও মনে থাকবে ইনশাআল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর শব্দটা মনে থাকবে নি? বলে হ্যাঁ, শব্দটাও মনে থাকবে, কারণ ওই শব্দটা আমরা সচরাচর ব্যবহার করি, এটা নতুন কোন শব্দ না। শব্দ হচ্ছে শত্রুর জায়গায় আমরা আরেকটা শব্দ ব্যবহার করি, দুশ্মন করি। এটা ভুলে যাবেন, দুশ্মন শব্দ ভুলে যাবেন। আসেন কোন আল্লাহ বান্দা? ভুলার তো কোনো কারণ নাই। দুশ্মন, দুশ্মন আসলে বড় আজীব এক শব্দ। আমাদের বড়রা পড়াকে সহজ করার জন্য এই পদ্ধতিগুলো গ্রহণ করতেন। তারা নানান শব্দকে একসাথে করতেন। কেমনি? ওই প্রত্যেকের প্রথম অক্ষরটা নিয়ে নিয়ে একটা শব্দ বানাইতেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিয়ে যাই। এক বুজুর্গ ছিলেন, তাকে এলাকার ছেলেমেয়েরা বিদ্রোহ করে ডাকতো, এই মোল্লা, কাপ মোল্লা। হুজুর কিচ্ছু বলতেন না, বুজুর্গ মানুষ। মাঝে মধ্যে একটু জবাব দিতেন, জি জনাব। কি? জি জনাব। তো ছাত্ররা বলে, হুজুর কথা বলেন না, এই এক ভালো। জনাব বলে তো একেবারে আরুষকে এখন আপনি। এরা মনে করে ও আমাদের তো বড়ায়, আমাদের পয়সা দেয়, কর দেয়, কর সমীহ করে, জনাব বলে আমাদের। তো বলে আরে গাধা, এদেরকে যে জনাব বলতেছি তোরা বুঝোস কিছু? বলে কি? বলে আমি জনাব বইরা এদের জন্য 4টা শব্দ ব্যবহার করতেছি, খবর নাই।
জিম জনাব লিখতে অক্ষর লাগে 4টা, উর্দুতে। ফার্সিতে জিম, নুন, আলিফ, বা, জনাব। ঠিক আছে না? বলে আসলে এই 4টা শব্দ, আমি 4টা অক্ষর আনতেছি 4টা শব্দ নিয়োগ করে। আর আমি যখন জনাব বলি আমার ভিতরে নিয়োগ থাকে 4টা কথা দিছি। কি কি? বলে জিম মানে জাহেল, জিম মানে নুন মানে না ওয়াকিফ, বেকুফ, কিছু জানে না। আলিফ, আলিফ মানে আহমক। তারপরে লাস্টে জনাবের লাস্টে বা, বা মানে বেকুফ। আমি যখন জনাব বলি আমি একসাথে সবগুলো বলি, জাহেল, নাওয়াকিফ, আহমদ, বেকুফ, সবটি একসাথে বলে। এরা তো বুঝে না, না বুঝলে কি হচ্ছে? আমার দিনটা তো শান্তি হইলো যে আমি কিছু একটা বলছি। এরা বুঝলে তো কষ্ট পাবে, এদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই, আমার দিলের কষ্ট দূর করতে পারলি না। আমাদের বড়রা এই কাজটা করতে, কঠিন বিষয়কে সহজ করার জন্য এটা একটা পদ্ধতি। ঠিক দুশ্মন শব্দটাও এমন, আমার 4 শত্রু এই দুশ্মনের ভেতরে লুকানো, আমাদের খবর নাই। আমরা বলি দুশ্মন বলি, আমার দুশ্মন। দুশ্মন কেন বললেন জানি না। বলে দুশ্মন মানে শত্রু। আরে দুশ্মন মানে শত্রু কোথেকে হইল এটা জানো? বলে না। বলে তো আজকে জেনে নাও। দুশ্মন লিখতে অক্ষর 4টা। কয়টা? শত্রু কয়টা? শব্দটার নাম কি? দুশ্মন। বলো শব্দের নাম কি? শত্রু কয়টা? শব্দের নাম সবাই বলা লাগবে, নাহলে পড়া মুখস্থ হবে না। অনেকে চিন্তা করে কিসের ওয়াজ শুনতে বললাম, আমি ওয়াজ না, আজকে একটা ক্লাসের মতো আগেই বলে দিছি। শত্রু কয়টা? শব্দের নাম। দুশ্মন লিখতে অক্ষর 4টা। কয়টা? আবার বলেন তো পিছন থেকে, শব্দ, শব্দের নাম, অক্ষর কয়টা? এবার দেখতে থাকেন। দুশ্মন লিখতে প্রথম অক্ষর দাল। বলেন কি? 2 নাম্বার শিন, 2 নাম্বার কি? 3 নাম্বার মিম, দুশ্মন। 3 নাম্বার, 4 নাম্বার নুন, দুশ্মন। না ঠিক আছে তো নাকি? অক্ষর কয়টা? শব্দের নাম। শত্রু কয়টা? দুশ্মন। বলেন দুশ্মন। অক্ষর কয়টা? বলেন সাথে সাথে। প্রথম অক্ষর, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ, পড়া মুখস্থ হয়েছে তো, মাশাআল্লাহ না? এইবার দেখেন এই এক একটা অক্ষর আমার শত্রুর প্রথম অক্ষর। শত্রু কয়টা? খেয়াল করতে থাকেন। পড়া একদম মনোযোগ না থাকলে হারায় যাবেন, কিন্তু আগের থেকে বলে নিলাম। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া। দাল মানে দুনিয়া, টাকা পয়সা, জায়গা জমিন, ব্যাংক ব্যালেন্স যা আছে, গাড়ি বাড়ি, সব আমার শত্রু। কখন কিভাবে এটা আমি পরে আসতেছি, আগে পড়া মুখস্থ করে। শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে। মাশাআল্লাহ, 25 নম্বর হয়ে গেছে। 2 নাম্বার শিন। শিন বলো। শিন মানে মাশাআল্লাহ, এই তো 50 হয়ে গেছে। 5 নাম্বার হয়ে গেছে। শিন মানে প্রথম অক্ষর বেতনাম বললাম শেষে। শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার, শিন মানে 3 নাম্বার, মিম মানে মাখলুক। আল্লাহ খালিক। খালিক ছাড়া যা আছে, আমার সন্তান, আমার বিবি, আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার আপনজন, সব শত্রু। কখন কিভাবে পরে আসতেছে, আপনি পড়ার ব্যবস্থা করেন। শত্রু কয়টা? আজকে এসা এখানে একটু দেরিতে হবে, এখানে আমাদের সেটিং এ একটু সমস্যা হয়ে গেছে। আমার জানা একটা, ওনাদের জানা হয়তো আরেকটা, দুইটাকে মিলাইছি আমরা। একটা কিছু তো করা রাখবে, দুইটাকে মিলাইয়া এই অবস্থা বের করা হয়েছে। যারা পরে আসবে তারা বঞ্চিত হবে না, কারণ তারা এমন 2 জনকে পাবে, ওটা দিয়েই তো পেট বেড়ে যাবে। আবার আমারটা সহ খাইলে হজম করতে পারবে, ওই দুইটাই থাক। যেদিন বিরিয়ানি পোলাও থাকে ওই দিন শাক আর ভাজি না খাই দিতে হয়,
কথা কর না, কথা কর। শাক ভাজি যে আপনারা খায়ালেন, যারা পরে আসবে এরা বিরিয়ানি পোলাও খাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, পোষায় যাবে। আপনারা রুগী মানুষ, আমিও রুগী মানুষ, বোঝা গেছে, আগে আগে আছে। আমরা শাক দিয়া খাইয়া যাই, আর শাক দিয়া খাইয়া একটু সময় যদি থাকে, পেট খালি হয়, তারপরে আবার আপনারাও বিরিয়ানি খাইয়েন, কোনো সমস্যা নেই। বলেন আবার আমার সাথে, শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি নফস। নুন মানি নফস আমার শত্রু, নফস আমার শত্রু। শত্রু কয়টা? আবার বলে, শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি, 3 নাম্বার মিম মানি, 4 নাম্বার নুন মানি। আশা করি ইনশাআল্লাহ জিন্দেগিতে বলবেন না। যদি ভুলে যান, ওই ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে আইসা ওনারা মনে করাই দেবে ইনশাআল্লাহ। আর 20 বছর পরে আইলে আমাদের দেখলে তখন তো লাগবে আমার ওই হুজুর আইসে দুশ্মনের হুজুর, থাকবে ইনশাআল্লাহ। আমারও ভুললেও দুশ্মনদেরও না ভুল ইনশাআল্লাহ। আসলে একটা একটা করে পোস্টমর্টম করি, কেমনে আমাদের শত্রু হইল। প্রথম অক্ষর জানি কি? দাল মানে দুনিয়া আমাদের শত্রু। কখন, কিভাবে, এটা বোঝার জন্য আপনাদের সামনে আমি 2টা উদাহরণ পেশ করবো ইনশাআল্লাহ। একটা কোরআনুল কারীমের উদাহরণ, আরেকটা আমাদের বড়দের একটা বক্তব্য। কোরআনের উদাহরণ হচ্ছে সূরা কাহফ, আয়াত 45-15 নম্বর পারা। হাফিজ কোরআন শরীফ যদি খোলেন তো 17 নম্বর পৃষ্ঠা পাওয়া যাবে ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তুলনা করছেন পানির সাথে। বৃষ্টির পানি, আপনি পানি বুঝেন, কার সাথে বলেন? পানির সাথে আল্লাহ দুনিয়ার তুলনা কেন করছেন, এটা যদি একটু বুঝে যান তো দুনিয়া কখন কিভাবে আমাদের শত্রু, এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পানির চরিত্র আর দুনিয়ার চরিত্র এক। আপনাদের এলাকায় বন্যা হয়নি, জানি না, বন্যা হয়। ও মতন সত্য বলছিল এই জায়গায় বন্যার পানি উঠছে, তাহলে বুঝবেন আপনারা পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা বলেন। এমন কেউ আছেন পানি ছাড়া বাঁচতে পারে? এই জন্য আমরা বলি পানির অপর নাম এই ফতুয়া। ঠিক আছে, তোমার ফতুয়া আবার ঘুরায় না, আবার একটু পরে ঠিক নাই। পানি ছাড়া কেউ বাঁচে তা আবার মানা করেন কে? ফতুয়া ঠিক নাই। পানি ছাড়া বাঁচার উপায় নাই, মানুষের জীবনের জরুরি অনুষঙ্গ পানি। কিন্তু বন্যার সময় যখন ওই জরুরি পানিটা উঠতে উঠতে হাঁটু সমান হয়ে যায়, তখনও কি পানি জরুরি না বিপদ? আচ্ছা বলেন তো, হাঁটু থেকে কোমর পর্যন্ত উঠলে বিপদ বাড়ে না কমে? কোমর থেকে গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে? আর একটু উপরে উঠলে বিপদ বাড়ে না কমে? কি বোঝা গেল? পানি অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বাড়বে তখন বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। কথা ঠিক আছে? আল্লাহ বলেন, বান্দা ঠিক দুনিয়ার একই চরিত্র, টাকা পয়সা মাল সম্পদের একই চরিত্র। টাকা পয়সা না হইলে এটা অত্যন্ত জরুরি জিনিস, না হইলে খাবা কি, জামা বানাবা কি দিয়া, বাড়ি বানাবা কি দিয়া। কিন্তু যখনই টাকা পয়সা জরুরতের চেয়ে বেড়ে যাবে, মানে যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। বুঝে আসছে কথা?
আরো অনেক ব্যাখ্যা আছে, আমাদের হাতে সময় কম, আমিও ব্যাখ্যায় ঢুকবো না। বড়দের উদাহরণটা শুনেন। বড় বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট। আরে ভাই তোমরা কি শুরু করলাম? আমার তো বড় মুসিবতে মাউথ সব খুলতে হবে, আমি মানুষ না দেখলে বয়ান করবো। মিডিয়া আমাদের টার্গেট না, আমাদের মিডিয়া টার্গেট না ভাই, আমরা মিডিয়া বয়ান করিও না আল্লাহর ওয়াস্তে ভাই। এগুলো কেমনি কি হবে? আমি আমার ঘাড় ব্যথা হইতেছে এভাবে দেখতে দেখতে। ভাই একজন ওঠো, এগুলো এখানে রাখো, এখানে রাখলেও হবে, এগুলো এখানে রাখলেও শুনবে, ইয়া পাবে, সাউন্ড পাবে, এরা বুঝে না তো, এখানে রাখলেও সাউন্ড পাবে। ঠিক আছে, জোরসরি পড়ি, ব্যবস্থা হইতেছে। হ্যাঁ এটা আমি, আমার আরো বেশি কষ্ট লাগে, শ্রোতারা কি কষ্ট করে। শ্রোতারা তো ইউটিউবে আমাদেরকে দেখে, আমরা তো ইউটিউবে শ্রোতা করি। আছে যেটা হাদিস, অনেকে হাদিস বলে চালান। হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রচলিত জাল হাদিসের মধ্যে এই হাদিস এটাকেও এনেছেন যে এটা প্রচলিত জাল হাদিস, আসলে হাদিস না, তবে বড়দের কথাটা বড় দামি। দামি কথা বললেই যে নবী বলেছেন বিষয়টা এমন না। তো বড়রা বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মরা জন্তুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা হলো কুকুর। মরা গরু কে খায় বলেন সবাই? কেন আপনাদের এলাকায় শকুনে খায় না, শিয়ালে খায় না? শকুনে খায়, শকুন নাই কে জানে বলে, শকুন নাই মানে মরা গরু নাই আর কি, জন্য খায় তো শকুনে। তো শকুনেও খায়, শিয়ালেও খায়, কুকুরেও খায়, খালি কুকুরের দোষ পড়ল কেন? বলে আসলে এটাই বুঝার জিনিস। শিয়ালের জন্য মরা গরু খাওয়া হালাল, শকুনের জন্য মরা গরু খাওয়া হালাল, কুকুরের জন্য মরা গরু খাওয়া হালাল নাকি? অবশ্য তোর হালাল হারাম নাই। বাকি কুত্তার দোষ পড়ল কেন? কুত্তার মধ্যে এরকম স্পেশাল কিছু বদগুণ আছে যেগুলোর কারণে কুত্তার দোষ পড়ল। এখন বাইর করা যে ওই বদগুণ গুলো কি, বড় বলেন হে মানুষ, যখনই তোমার মধ্যে কুকুরের ওই স্বভাব চলে আসবে তখন তোমার দুনিয়াও ওই কুকুরের খোরাক খাবার মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে। কুকুরের কি স্বভাব বুঝতে থাকে। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা বলেন, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। কুকুর মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতেও খায়, দিনেও খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা তো নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা কোনো টাইম টেবিল নাই, সারাদিন খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। যদি সারাদিন দুনিয়ার পিছনে লেগে থাকো তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, কথা বলেন। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খাওয়ার জিনিস তো গোশতই তো খাবে। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খায়। কুত্তায় কি খায় বলেন তো? হাড্ডিও খায়, গোশতও খায়। তাহলে কি পাওয়া গেল? কুত্তার স্বভাব যেটা খাওয়ার জিনিস ওটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওটাও খায় নাকি? বড় বনের মানুষ, তোমার মালের মধ্যে আল্লাহ 2 রকম মাল রেখেছেন, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে। দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, এক খাওন পাইছে জলদি আয়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছে জলদি আয়।
কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে শুধুমাত্র লেজটা খাইলেও পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ারাই খা দৌড়ারে দেয় দৌড়ানি। কথা ঠিক? বড় বড়ের মানুষ এই সমাজে এরকম মানুষ কিন্তু আছে। বাবা ইন্তেকাল করেছেন, এই বড় ভাই খেয়াল করো, বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে সমস্ত সম্পদ, বোন আসছে, এই ভাই আমার অংশ আমারই বুঝাইয়া দে। এইরকম জালেম বড় ভাই এই সমাজে আছে, বোন দেয় দৌড়ানি। আপনাদের এলাকায় ছোট ভাইরা দেয় দৌড়ানি, আরেকটা ভাই আছে, এরকম জালেম বড় ভাই আছে, কাউরে ভাগ দিতে চায় না। বড় বড়ের মানুষ এই চরিত্র যদি তোমার মধ্যে আসে, একা একা সব গ্রাস করতে চাও, জনগণের হক তুমি খায় নাও, পার্টনারের হক খায় নাও, পাশের জমিনওয়ালার হক খায় নাও, বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এইরকম চরিত্র যার, তার দুনিয়া তার শত্রু, তার বন্ধু না। এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই দুনিয়া তোমাকে মালিক থেকে বিচ্ছিন্ন করে দেবে। শত্রু কয়টা বলে তাড়াতাড়ি? খুশির খবর, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব চলে আসছে। মারহাবা, আল্লাহু আকবার। চেতনা উজ্জীবিত করার জন্য, কিন্তু এর আগে চেতনার মলম লাগাবে আমাদের হুজুর নজরুল ইসলাম কাসিম ইনশাআল্লাহ। বাকি ওনারা যেভাবে সেটিং করে আমি জানি না কোনটা আগে কোনটা পরে। আল্লাহ সহজ করে দেব, আমরাও শেষ করে দেবো, খুব বেশি লম্বা করা যাবে না, সময় আমাদের হাতে খুবই কম। মালিক 7:30 বাজে। শুনে শত্রু কয়টা জলদি বলে, আপনারা যত তাড়াতাড়ি পড়া শোনাবেন আমি তাড়াতাড়ি আগাইতে পারবো। শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি শয়তান। আমার শত্রু কথা কার? শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, এই কথা কার? এটা এখন থেকে মনে রেখেন কথাগুলো। আমি আমার প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই সাজাবো। কাজেই যদি আপনি দেখেন আমার কথাটা আপনার চেতনার বিরুদ্ধে যায়, আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়, আপনার খাজার বিরুদ্ধে যায়, আপনি চোখ বন্ধ করে ওগুলো সব বাদ দিবেন যে না আমি ভুল করছি, তওবা করতেছি, আমি কোরআনের পক্ষে রাজি। তাইলে বলবো না, এলে কিসসা শুরু করলাম যা করে আল্লাহ। কোরআনের কথা শুনবেন না কিসসা কাহিনী শুনবেন বলেন? আর কিসসাও শুনবো যদি কোরআনের হয়, কিসসাও শুনবো যদি হাদিসের হয়। এটা ঠিক? আর কিসসা তো কোরআনে আছে, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। বলেন শয়তান আমার শত্রু কথাটা? আল্লাহর। রব্বে কারীম বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6, 22 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। রব্বে কারীম বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। মালিক বলেন মানুষ, এরে আমার বান্দা, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানায়া দিলাম, খবরদার তোমরা কিন্তু বন্ধু বানায়ো না। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও তার শত্রু মনে কইরো, নাইলে কি তুমি এই শয়তান তোমাদেরকে দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়া দিবে। শয়তান মোকাবেলা করা লাগবে তো? লাগবে ইনশাআল্লাহ। শয়তান যে মোকাবেলা করবেন, শয়তান দেখছেন আপনারা তো? না দেখে কেমনে মোকাবেলা করবেন? শয়তান দেখা যায়নি আগে, দেখা যায়? বলেছেন কি? আরে কার কথা? আমি জিজ্ঞেস করবো বলেছেন কি? আপনারা মুখস্থ বলবেন আল্লাহ। আমি জিজ্ঞেস করবো না আল্লাহ কই বলছেন, এটা তো আমি বলবো ইনশাআল্লাহ। বলেন শয়তান দেখা যায় না, এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27, 8 নম্বর পারা। হাফিজি কোরআন শরীফ খুললে পাবেন 12 নম্বর পৃষ্ঠার একদম 6 নম্বর লাইন খুললেই এই আয়াত পেয়ে যাবেন। মালিক বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله
মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিন আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম ছোট্ট করে বলেছেন, এরে আমার বান্দারা, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, নিশ্চয়ই শয়তান এবং তার সঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা কিন্তু শয়তানকে দেখো না। কাজে শয়তান দেখা যায় না কথাটা কার? আরবিতে দেখার আরবি হচ্ছে রুইয়া। রুইয়া রুইয়া আমরা কিতাবে পড়েছি, রুইয়া দুই রকমের হয়। এক রুইয়া, রুইয়া বিল বাসার, সরাসরি চোখ দিয়ে দেখা। আরেক রুইয়া, রুইয়া বিল কলব, অন্তর চোখে দেখা। ওই অন্তর চোখে দেখার আরেকটা অর্থ হচ্ছে জানা এবং বুঝা। তো শয়তানকে আমরা দেখি না, এটারও দুই অর্থ করেছেন মুফাসসিররা। এক অর্থ হচ্ছে, খেয়াল করেন, এক নম্বর অর্থ হচ্ছে অরিজিনাল এই চোখ দিয়া অরিজিনাল শয়তানকে আমরা দেখি না। দুই নম্বর অর্থ হচ্ছে এই চোখ দিয়া শয়তানের সাঙ্গপাঙ্গদেরকে দেখি, শয়তানের দালালদেরকে দেখি, কিন্তু চিনি না। দেখি না মানে কথা বলেন না। এক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে দেখি না, আরেক অর্থ হচ্ছে দেখি কিন্তু চিনি না। এরা কারা? এরা হচ্ছে শয়তানের দালাল। দেখি কিন্তু, এই দুই গ্রুপ থেকেই বাঁচা লাগবে। অরিজিনাল শয়তান যাকে দেখি না তার থেকেও বাঁচা লাগবে, আর শয়তানের দালাল যাদেরকে দেখি কিন্তু চিনি না তাদের থেকেও বাঁচা লাগবে। বলে বাঁচবো কেমনে? অরিজিনাল শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য তিনটা অস্ত্রের ব্যবস্থা আছে। কয়টা অস্ত্র? দুইটা তো অস্ত্র, আর একটা ব্যবস্থা। আজকে এই লাঠি আমরা নিয়েই যাবো ইনশাআল্লাহ। এক নম্বর অস্ত্রের নাম হচ্ছে শয়তান তাড়ানোর লাঠি। কি? শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য একটা লাঠি আছে আমাদের কাছে স্পেশাল। দুই নম্বর হচ্ছে আমাদের অঞ্চলে বলে মুগুর, মোটা লাঠি। কি বলে? মুগুর চিনেন? মাশাআল্লাহ। শয়তানের মাথাটা ফাটায় দেওয়ার জন্য একটা স্পেশাল মুগুর আছে আমাদের কাছে, নিবেন তো ইনশাআল্লাহ। তিন নম্বর, ওই লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও যদি শয়তান কুত্তার কামড় আমি খেয়েই যাই, তখনের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। একটা স্পেশাল মলম আছে, মলম। ওই মলম লাগায় দিবা তো সাথে সাথে শয়তান কুত্তার কামড় ভালো হয়ে যাবে। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। ওটা রাখেন, এটা পরে আসতেছে। এখন আসেন, যেই শয়তান আমি দেখি কিন্তু চিনি না তার থেকে বাঁচবো কেমনে? এদিকে লাঠি দিয়ে পিঠে দিলে বড় মুসিবত, গন্ডগোল লাগবে। বলে আগে একটু বুঝায়া দেন এরা কারা যারা দেখি কিন্তু চিনি না। ওটা বুঝাও সহজ। বলে শয়তানের চূড়ান্ত টার্গেট কি ওইটা বের করো। ওইটা বের করলে শয়তানের দালাল বের করা সহজ হয়ে যাবে। বলে শয়তানের চূড়ান্ত টার্গেট কি? আমাকে আপনাকে নামাজ থেকে বিরত রাখা। এটাই কি শয়তানের চূড়ান্ত টার্গেট? কি মনে হয় আপনাদের? কেন? কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিকের নাম গফফার। যে মালিক বলেছেন বান্দারে তুমি যত গুনাহ করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। মালিক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। মালিক বলেন বান্দা যত গুনাহ তুমি করবা আমি আল্লাহ চাইলেই তোমার সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক আমি ছাড়বো না। কি ছাড়বেন না? বলেন
কাজে হিসাব সোজা। দুনিয়ায় যারাই আমাদেরকে দিয়ে শিরক করাইতে চাইবে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এরাই শয়তানের দল। দুই একটা বুঝায় দেন, নাহলে তো বুঝুন না। হ্যাঁ, আগে আমার ওয়াদা দেন, আমার দৌড়নি দিবেন না, কারণ কথাগুলো আমার না আল্লাহ। মাঝে মধ্যে আমরা বলি, খুব উঁচু আওয়াজে কথা বলি, আবার ভয় পাই যে আমার না ধরে। কোরআনের কথা বললে যে বিরোধিতা করে এর নাম্বার 1 পাগল। কথা বলে কেন কেন একটু বুঝানেন, নাহলে তো আমি বলে কারে পাগল বলে না। ঢাকায় পোলাপান মারামারি লাগছে, তো একটার সাথে আরেকটা সাক্ষাৎ নাই, চিঠি পাঠাইছে। আমি ঢাকায় বললাম, আমরা ঢাকায় মানুষ ওই হিসাবে বলি, আপনারা আপনার কথা বুঝাবে। চিঠি লেখছে একটা আরেকটার কাছে, তোর পায়ালে আমার মহল্লা তোর চাপাড়া বলে আনলাম। যার কাছে চিঠি পাঠাইছে এত চিঠি পাইয়ে তো মেজাজ গরম হয়ে গেছে, এত চিঠিটা ডাকপিয়ন যেটা আসছে মারছে এক চটকা। আচ্ছা বলেন তো ডাকপিয়নের কি দোষ? যে লোক ডাকপিয়ন রিমাইন্ড দেয় ওই লোক কি সুস্থ না পাগল? কথা বলেন না। যে লোক ডাকপিয়ন রিমাইন্ড দেয় এই লোক সুস্থ না পাগল? ওলামায়ে কেরাম হচ্ছেন মালিকের ডাকপিয়ন। কোরআনের কথাগুলো আপনার কাছে পৌঁছায়া দিতেছে, আপনার কিছু বলার থাকলে মালিকের সাথে বোঝাপড়া করেন। যে মানুষ কোরআনের কথার পর আলেমের বিরুদ্ধে কথা বলে, বোঝা গেল ওইটাও তার সিরা পাগল। তোমার কোনো বোঝাপড়া থাকলে মালিকের সাথে বুঝা, মালিক ল্যাংড়া মশা রেডি রাখছে। আচ্ছা বলেন, জিকির হবে কার নামে? বলেছেন কে? না আমার কথা, হুজুর বানায়া বলছেন। কার কথা? সূরা আহজাব আয়াত 41-41 22 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। তুই ভুল বেড়া দেখ যায়, আমারও কিছু বলিস না, এই জন্য আমি ঠিকানা দিয়ে দিলাম। গন্ডগোল লাগলে ঠিকানা মতো জায়গা ঝগড়া কর। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ওই ইমানদার জিকির করো কার? আরো জোরে বলেন জিকির কার? কারণ জিকির ইবাদত। জিকির কি? ইবাদত হবে একমাত্র কার? নামাজের মধ্যে ঠিকই স্বীকার করি, সূরা ফাতিহা পড়ার সময় ঠিকই স্বীকার করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কেবল কার? জিকির হবে কেবল কার? কাজী তুমি যে মাঝে মধ্যে টান মারো আল্লাহর কাজা বান্দা, আউযুবিল্লাহ বলেন না, থাক। আমার মতো আপনারা ভয় পান, আমি তো ভয় পাই না। এবার আপনারা কোন, আপনারা ভয় পান? জিকির হবে কার নামে? মুসলমান যে লোক খাজার নামে জিকির করে তার ঈমান থাকবে না, যে খাজা বাধা দেয় না তারও ঈমান থাকবে না। কথা বলে, কথা তো আমার না, কথা কার? শয়তান যদি বলে পাথরের পূজা কর, কে কে রাজি? একজন নাই। শয়তান বলে তোরে দিয়া পাথরের পূজা আমি করাবো, তুই করবি কিন্তু টের পাইবি না। আল্লাহ বলেন, বান্দার এটা তো আমি আগেই জানায়া দিয়েছিলাম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদের কেমন ভাবে দেখে তোমরা দেখো কিন্তু চিনো না। মানে শয়তানের চক্রান্তের জালের মধ্যে পাও তো দাও কিন্তু বুঝো না। পাথরের পূজা শয়তান আমাকে আপনাকে দিয়ে করায়। বলে কেমনে করে? ওই যে ঢাকায় পত্রিকার বিজ্ঞাপন আসছে, এখন বিজ্ঞাপন দেয় না, এখন কাস্টমার পায় গেছে। বিজ্ঞাপন কি? নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করো। বাচ্চা কাচ্চা হয় না যাদের, হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করো। এক জোয়ান পোলা গেছে হুজুরের কাছে, হুজুর 5 বছর হয়েছে বিয়ে করছে, হুজুর বাচ্চা হয় না। হুজুর মনে মনে বলে, তোর মতন বড়দের জন্যই তো আমি দোকানটা খুঁজছি, আমার এই দোকান তো তোর জন্যই। একটা পাক রয়েছে, কোনো সমস্যা নাই, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। কি সহযোগিতা? আমাকে একটু আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদাই নেবে। ওলা বলে, দেখছো কারবার, আমার তো আরো সোজা, আমি আরেকটা বিয়া করে ট্রাই করতে পারি, এটা আরো সোজা। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কাদা আনা, এটা কি মামুলি কথা? যেই দেখছে কাস্টমার হাতছাড়া হয় হয় ভাব দিছে এক ধমকায়, দেখো সারা জিন্দেগি গান গাইলি, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কথা কি ঠিক? নাউজুবিল্লাহ কর।
বরং যত খাজা আছে এখন দরবারে যায় কেউ ভরা হাতে আসে না, গরু লইয়া যায় খালি হাতে আসে, ছাগল নিয়ে যায় খালি হাতে, আর কথা বলেন না, ডাল চাল নিয়ে যায় খালি হাতে, বোকা আইসাই গান ধরে, কেউ ফিরে না খালি হাতে। আমরা বলি না, উল্টাইতে হবে, দরবার একটাই, যার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ওটা হচ্ছে আমার মালিকের দরবার। কাজে বললে এইভাবে বলতে হবে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না। তুই ভয় পাইস না, আমার কাছে জিন আছে, সালাম দিয়ে যাও। আলহামদুলিল্লাহ। কিন্তু জিন গুলা বড় বদমাইশ, মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না। হুজুর আধা কেজি মিষ্টি নিয়ে ডায়াবেটিস নাই, তাহলে 1 কেজি নিয়ে কার, এগুলো রাক্ষস, 30-40 কেজির নিচে কাম হয় না। পোলা বুঝছে হুজুর কি কইতে চায়। হুজুর সরল করে সহজ করে বলেন, টাকা লাগবে কত? 10,000। কত? 10,000। আল্লাহ বান্দা চিন্তা করছে, কত দুনিয়ায় ঘুরলাম, বাচ্চা হয় না, হুজুরের 10,000 দিলে যদি হয় তো সমস্যা কি? দিছে 10,000। ঘরের ভিতরে গেছে, হুজুর যায় কুসুর মুসুর কি করছে, হাতে করে 7.5 টাকা দামের আংটি একটা লয়েছে। কয় টাকা দাম? 7.5 টাকা পর্যন্ত, জোড়া তালি দেওয়া, সুন্দরও না। ওইটাও নিজে কিনে নাই, আরেক বলদরে বুঝাইছে, তুই আমার 1000 আংটি বানায় দে, তোরে লইয়া জান্নাতে যাব। তো বলদ বলে, হুজুর তাহলে 2000 বানায় দেয়। বলে কি জন্য? বলে আমার বউয়ের বুকিংটাও একটু দিয়ে দিয়ে। এই সমাজে এরকম বলদ আছে কি নাই? কথা বলে না থাকলে খাজা গোপেটা তো বড় হয়েছে কেন? এই বলদের কারণে। আর কোন খাজা যদি তোমার বলে তোমার জান্নাতে নিয়ে যাবে, সাথে সাথে একটা চটকান মেরে দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ জান্নাতের মালিক যিনি, জান্নাত দেওয়ার মালিকও তিনি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর হাবিব নিজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরাকে বলছেন, হযরত ফাতিমাকে, ইয়া ফাতিমা আনকিজি নাফসাক ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এ ফাতিমা, নিজেরে বাঁচায় নাও, আমি কিন্তু তোমারে বাঁচাইতে পারবো না। সেখানে তুমি কোন জায়গার খাজা হয়ে গেছো, জমিদার, যে তুমি তোমার মুরিদরে জান্নাতে লয়ে যাইবা? এটা ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু না। কথা বলেন। আল্লাহর বান্দা আংটি পড়ে গেছে বাড়িতে, বউর দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে, আর চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস যে পড়ছি। কি টের পাইবা? 1 বছর জায়গা কোনো খোঁজ খবর নাই। আংটি নিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর কাম তো হয় নাই, 1 বছর গেছে। হুজুর আংটির দিকে তাকায় তাকায় একটা পাক লয় আর কি, বক্কর চক্কর। কিরে, আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? এই আংটি পরে কি তুই টয়লেটে গেছিলি? গেছিলাম তো, গেছে পাওয়ার নষ্ট হয়ে। কাউকে তো বলেন নাই, এটা আবার বলা লাগে, কোরআন শরীফ লয়ে তুই টয়লেটে যাস? কয় না, এটা বলা লাগে গাধা। এখন কি করা? বলে আবার 10,000 দিয়ে আরেকটা লয়ে যা, সাবধানে রাখিস। তা আবার 10,000 দিয়া আরেকটা লয়ে গেছে। বাড়িতে যায় এবার মনে মনে চিন্তা করে, এই আংটি পয়রা টয়লেটে তো যাবই না, টয়লেটের আশেপাশেও যাবো না, যা করে আল্লাহ। এইবার 1 বছর পার হয়েছে, কি আর ঘোরার দিন, বাচ্চাই মুখ থেকে, হ্যাঁ সমস্যা আরেক জায়গায়। যেই না বছর গেছে, এইবার আল্লাহর বান্দা বুঝছে যে না রে, এই আল্লাহর বান্দা, এই ভণ্ড প্রতারক আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি, দোস্ত তোমার 20,000 খায় নাই, তোমার ইমানটা খায়া ফেলছে। কারণ বাচ্চা দেওয়ার মালিক এই পাথর। দুনিয়ার কেউ যদি বিশ্বাস করে এই পাথর আমাকে বাচ্চা দিবে, খোদার কসম খায়া বলি, সাথে সাথে তার ইমান চলে যাবে। খলিল ইব্রাহিমের বাচ্চা হইতো না, কাছে দুনিয়ার সবচাইতে দামি পাথর হাজরা আসওয়াদ ছিল না? ছিল না? খলিল চাইলে ওই পাথরের কোনা কাইটা আংটি বানাইতে পারতেন কি পারতেন না? একটা তাবিজ বানাইতে পারতেন কি পারতেন না? আরে কথা বলো মুসলমান। খলিল জানেন এই পাথর আমার কোন উপকার করতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজরা আসওয়াদকে চুমা দিতে যায়, দাঁড়ায় গেছে। চুমা দিবেন, দেওয়ার আগে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, এরে হাজরা আসওয়াদ, ইন্নাকাল হাজার লা তাদুরু ওয়া লা তানফা। এরে হযরত, তুই তো একটা পাথর, খালি তুই আমার কোনো উপকার করার ক্ষমতা রাখিস না, আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখিস না। তাইলে প্রশ্ন আসবে, ওমর আপনি চুমা কেন দিলেন? হযরত ওমর সাথে সাথে জবাব দিচ্ছেন, আমি চুমা দিচ্ছি এই জন্য, কারণ আমি দেখেছি আল্লাহর নবী করে চুমা দিয়েছেন, ওই জন্য চুমা দেয়। এই জন্য দেই না, তুই আমার উপকার করবি, আমার ক্ষতির থেকে বাঁচাবি। নাউযুবিল্লাহ। উপকার করেনেওয়ালা, ক্ষতি করেনেওয়ালা, সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আমাদের অনেক খাজা আছেন, তাদের বই পুস্তকে আছে কথাগুলা,
আমার কাছে দলিল আছে, কারো সংশয় থাকলে দেখানো যাবে ইনশাআল্লাহ। দলিল ছাড়া কোনো কথা নাই, ফালতু কোনো কথা, ভাষা কোনো কথা নাই। হাস্যরসের মধ্যে সহজ উপস্থাপনার মাধ্যমে কথাগুলো বলার অর্থ এটা না যে কথাগুলো হালকা, প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। তিনি বলেছেন, লিখেছেন, তার বইয়ের মধ্যে আছে, আমার মুরিদরা বিপদে পড়লে খালি মুরিদ না, মুরিদের আত্মীয় যদি বিপদে পড়ে ওই মুরিদকেও আমি বাঁচাইয়া দিতে পারি। এই কথা যে বলবে আর বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে, কারণ বাঁচানোওয়ালা কে? কথা কার এটা? না আমি বানায়া বলতেছি। মালিক বলেছেন, তুমি খুলে দেখো 11 নম্বর পারার শেষ পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত খুলে দেখো সূরা ইউনূসের। আল্লাহ কি বলেন দেখো। মালিক বলতেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশিফা লাহু ইল্লা হু। কেউ যদি বিপদে আক্রান্ত হয় আল্লাহ ছাড়া তাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। না খাজা বাঁচায় দিতে পারে, কবরওয়ালা কারো কোনো উপকার করার ক্ষমতা রাখে না, আপনাদের কাছে রাখে। নাউযুবিল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক কে? আমি বলতেছি বানায়া, কার কথাই বলা? এই মুসলমান, বুঝার চেষ্টা করেন, আপনাদের দুশমন না আমরা। আপনি যেন জান্নাত পান ওই কথাগুলো বলার জন্য আপনাকে খোঁচাচ্ছি। আপনার আকীদার চেতনার বিরুদ্ধে কথাগুলো বলছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাকে জাহান্নামের কষ্ট থেকে বাঁচানোর জন্য। সূরা আরাফ শুনে রাখেন, আপনি লিখে রাখেন, নোট করেন। কোরআন কারীমের তাফসীর দেখা না পাওয়া গেলে এই ফরিদপুরে আমাদের গার্ডিয়ান আছে, আমরা গার্ডিয়ান ছাড়া না, আমাদের মুরব্বীরা আছেন, তাদের কাছে আসবেন, আমাদেরকে ডাকবে। আপনার জুতা আমার গাল, আপনার কেচি আমার কান, কোনো সমস্যা নাই। আমি রেডি, আপনি রেডি কিনা তাই বলেন। কোরআনে পাইলে তওবা করবেন কিনা তাই বলেন। আল্লাহ বলছেন সূরা আরাফ, কোন সূরা? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে কারীম বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এরে আমার উম্মত, খাজা আব্দুল কাদের জিলানী থাকদুরের কথা, মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ থাকদুরের কথা, হযরত শাহজালাল শাহপরান থাকদুরের কথা, দুনিয়ার কোন পীর মাশায়েখ থাকদুরের কথা। আরে আমি নবী তোমাদের কোন উপকার করব থাকদুরের কথা, ক্ষতি করব থাকদুরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না, ক্ষতি করার ক্ষমতা রাখি না, সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন, এটা তোমারে কে কি বুঝায় ভাই? আল্লাহর রাস্তায় যারাই আমাদেরকে শিরক করায় আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এরাই শয়তানের দালাল। তো এদেরকে তো লাঠি দিয়ে মারা যাবে না, গন্ডগোল লাগবে, এগুলোর জন্য প্রশাসন আছে। কয়েকদিন আগে এক বয়াতি বাউল কি সব বলছে, এখন পুলিশ ধরছে। তো বোঝা গেল উল্টা পাল্টা বললে আমাদের প্রশাসন আছে, আমরা তাদেরকে জানাই, তারা ধরবে, কাজ নেবে। লাঠি হাতে নেওয়া আমাদের কাজ না। হ্যাঁ, একটারে পিটানো, ওইটার জন্য সরকার লাগবে না, ওটা শয়তান। আজি আসিন ইনশাআল্লাহ। বলেছিলাম শয়তানকে প্রতিহত করার জন্য আমাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে কয়টা পুরস্কার আছে? কয়টা বলেন জলদি? তিনটা। কি কি? 1 নাম্বার লাঠি, মুগুর, মনে আছে তো নাকি? হ্যাঁ, বাকি এটা বোঝার জন্য আগে উদাহরণ বোঝা লাগবে। আমার সিস্টেমই এটা, আগে জমিন তৈরি করো, তারপরে বীজ লাগাও। আগে হাল চাষ করো, মই দাও, পানি দাও, সার দাও, সমান করো, এরপর বীজ লাগাইলে গাছ উঠবে সহজে। আমাদেরও সিস্টেম এটাই, আমরা আগে চেষ্টা করি মাথা মগজ ধোলাই কইরা, সাইজ কইরা, এরপর বীজটা লাগাইতে। এই জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, দরজা নক করেছেন অথবা কলিং বেল টিপেছেন, ভেতরে শেফার্ড বন্ধুর বাড়িতে কুত্তা একটা বাঁধা, জার্মানির কুত্তা, ইয়া হেভি। যেই না কলিং বেলের আওয়াজ পাইছে, সে উপলব্ধি করছে তার মালিকের গেটের বাইরে কেউ আসছে, সে ঘেউ করে আসছে, আপনার বাপরে, আল্লাহু আকবার, কি কুত্তা রে বাপরে। এখন আপনার জন্য অপশন 3টা, রাস্তা খোলা কয়টা? বলেন কয়টা? খেয়াল করেন, এই উদাহরণ হৃদয়ঙ্গম করেন, মাথার মধ্যে বসা, তাইলে পরবর্তী কথা বোঝা সহজ হবে। আপনার জন্য অপশন 3টা, কয়টা?
এক নাম্বার অপশন হচ্ছে গো ব্যাক, বাড়ি চলে যাও, যে বন্ধুর বাড়িতে কুত্তা বান্ধা আমি ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করবো না, বাড়ি যাইগা, এটা একটা অপশন। দুই নাম্বার অপশন হচ্ছে কুকুরে মেরে তারপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা, দুই নাম্বার অপশন। তিন নাম্বার অপশন নিজ থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও। এই তিনটা রাস্তার কোনটা আপনি গ্রহণ করবেন? যদি আপনি বাড়িতে ফেরত যান তো বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। যদি আপনি কুকুরকে মারতে যান, এটা বড় ভয়ঙ্কর রিস্ক, কুকুর আপনাকে মেরে ফেলবে। তাহলে রাস্তা সবচাইতে সহজ হচ্ছে নিচের থেকে কুকুরের মালিককে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুকুরটা সামলাও। আমরা জানি কুকুর মালিকের বড় অনুগত হয়। মালিক আইসা যখন ডাক দিবে, এই রনি সাইড, তো কুত্তা আস্তে করে যায় বাড়ির দেওয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জাটা রাখতে থাকবে। কথা ঠিক আছে না? আপনি যায় মালিকের সাথে সাক্ষাৎ করবেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। এই উদাহরণটা কি আপনাদের বুঝে আসছে? যদি বুঝে আসে তাইলে ওই লাঠি আর মুকুরের কাহিনী বুঝে আসবে না, বুঝে আসবে না। বুঝে আসছে কথা? এইবার বুঝেন, আমরা আমাদের চূড়ান্ত মালিক, আমাদের মাহবুবে হাকিকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না বলেন তো? কে কে চাই আল্লাহকে সাক্ষী বানায়? আল্লাহু আকবার, জোরে হাত নামা। আরে এই মলম দুনিয়ার মলম না, এই মলম আসছে আরশে আজিম থেকে। কোথেকে আসছে? এই মলমের সিস্টেম ভিন্ন, কয়বার লাগাবা ওইটা না, এই জায়গায় প্রশ্ন ভিন্ন। কামড় খাইছো কয়বার ওটা বলো, কয় কামড় খাইছো? মানে আমি আগে বলছি কামড় মানে গুনাহ, গুনাহ কামড় মানে আপনাদের বুঝার জন্য আর কি এইভাবে বলা। বলে কয়বার লাগাবো হুজুর? কয়বার না, আগে বলো কামড় কয়টা খাইছো। একজন বলবে আমি 1 লক্ষ কামড় খাইছি, কয়বার লাগাবো বলেন? আরে ভাই আমি কি বলবো, এই কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 1 লক্ষ কামড় খাইলেও মলম একবার লাগায় দাও, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি তো 1 কোটি কামড় খাইছি, আল্লাহর হাবিব বলেন তুমিও একবার লাগায় দাও, সাথে সাথে ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি তো 80 বছর লাগায়া খালি গুনাহ করতেছি তো করতেছি, কত কোটি কামড় খাইছি, কত কোটি গুনাহ করছি, হিসাব নাই, আমার কি হবে? আমি বলি বাজান আপনিও একবার লাগায়া দেন মলমটা, নবী ওয়াদা করেছেন সারা জিন্দেগীর গুনাহগুলো একবারে মাফ হয়ে যাবে। অনেকের বিষয়টা বুঝতে কষ্ট হবে, এতদিন লাগায়া গুনাহ করছি, মৌলবী বলে কি একবার তওবা করলে বলে সব মাফ হয়? এটা আগে বুঝাইতে পারতাম না, আমরা শুধু বলতাম। বিজ্ঞান উন্নত হচ্ছে, আমার দিন বুঝা তত সহজ হচ্ছে, কারণ আমার দিন হচ্ছে বিজ্ঞানময় দিন। কোরআন আল হাকিম হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল জুয়ান পোলাবেন পকেটে তো 3টা করে। আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি ঠিক হয়, জোরে বলবা ঠিক, তাহলে বুড়া হুজুররা মুরব্বীরা বিশ্বাস করবে, নাহলে ওনা করে বোঝানো মুশকিল। একবারে কেমনে মাফ হয়? তো তোমরা আমারে বলো, আমি ঠিক বললে বলবা, আমি ভুল বললে ঠিক বলার দরকার নাই, কিন্তু যদি সঠিক বলি তো জোরে বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করবে। আস্তে বললে কিন্তু এরা সন্দেহ করে যাবে, আগের থেকে বলে। বলো এবার, এই মোবাইলের মধ্যে একটা সিস্টেম আছে ডিলিট করার সিস্টেম আছে, তো বলি নাই, বলবা ঠিক? ডিলিটের অনেকগুলা সিস্টেম আছে। একটা সিস্টেম, একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম আছে, কথার কথা। একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম আছে, কথার কথা। একটা সিস্টেম হলো আমি একটা নাম মুছতে চাই, তো সিস্টেম কি, একটা নামে টিপ দিয়া নিচে ডিলিট টিপ দিলে একটা নাম গায়েব হয়ে যায়। হ্যাঁ, ঠিকটা ঠিক মতোই বুঝছো। আরেকটা সিস্টেম আছে, আমি 10টা নাম গায়েব করতে চাই, তো 10টারে সিলেক্ট করে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব হয়ে যায়। মারহাবা। এবার আসলটা কও। আরেকটা সিস্টেম আছে, ডিলিটে টিপ দিলে একটা লেখা ওর উপরে দিয়া নিচে দিয়া অল ডিলিট অপশন আছে, আছে অল ডিলিট, মানে আমি সবগুলা একবারে মুছতে চাই, তো ওই অল ডিলিট দিয়া তোমারে জিজ্ঞেস করে তুমি কি সবটি মুছতে চাও, তো তুমি যদি চাও তাহলে ওকে টিপ দিলে, অল ডিলিটে ক্লিক করে ওকে টিপ দিলে সবগুলা গায়েব হয় না কিছু থেকে যায়, কিছু গায়েব হয়? সব। আরে জোরে বলো, সবগুলা গায়েব হয়? কথা ঠিক?
কথা ঠিক? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার নিজের হাতের বানানো মোবাইল, এর মধ্যে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে সবগুলোরে গায়েব করা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা আমার মোবাইলের চেয়ে কম? আমার মালিক কি পারেন না আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিট অপশনে টিপ দিতে পারেন না? পারেন না? আল্লাহু আকবার বলো। মালিক তো বলেছেন, এর বান্দা তুই খালি বল আমারে কোনটা টিপ দিব। একটা গায়েব করুন, যদি বলস একটা গায়েব করতে, আমি একটা গায়েব করতে রাজি। এরে বান্দা, তুই যদি বলস দুইটা গায়েব করতে, আমি দুইটাই গায়েব করতে রাজি। আর তুই যদি দিল থেকে একবার খালি বলস মালিক গুনাহ করছি, কত করছি, কোনো অভাব নাই, নবী দোয়া শিখায়া দিয়েছেন, বলে সংখ্যা বইল না, এমনি বলো রব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়া তাকাররাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লামু ওয়া লা না'লাম ইন্নাকা আনতাল্লাহুল আ'আজ্জুল আকরাম। মালিক কত গুনাহ করছি আমি জানি, কত গুনাহ আছে আমি জানিও না। ওগো মালিক, আমি যেগুলা জানি আর যেগুলা জানি না সবগুলার মধ্যে তুমি টিপ দিয়া দাও। আল্লাহ তো এই অপশন রাখছেন, কেন নিরাশ হই? নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। কারণ দুনিয়ার মালিক আর আমার মালিক একরকম না রে দোস্ত। দুনিয়ার মালিক, দুনিয়ার মানুষ, প্রশাসন অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য বলেন? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আমি আর আপনি এমন এক মালিক পাইছি, যে মালিক অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য না, যে মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য। বড় আজীব মালিক পেয়েছে। প্রত্যেক দিন মালিক শেষ রাতে চলে আসেন কাছাকাছি, আইসা ডাকতে থাকেন, রে আমার বান্দা গুনাহ করছস না? তো তোর এই গুনাহ করার ক্ষমতা তো আমি আল্লাহই তোরে দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোর গুনাহ করার ক্ষমতা তো আমি দিছি, গুনাহ করছস, তুই তোর ক্ষমতা দেখাইছস। আমি গফফার, আমি আসছি আমার গফফার গুণের ক্ষমতা দেখাইতে রে বান্দা। কে কে গুনাহ করছস খালি একবার আয়, আয় আমার কাছে আয়। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা। একবার আয়েশা খালি আমারে বল, আমারে ডাক দে। হাদিসে আসছে, বান্দা যখন রব্বানা বলে ডাক দেন, রব্বানা বলেন না, রব্বানা রব্বানা, হে আমার রব, আয় মালিক। বান্দা যখন আল্লাহকে রব্বানা বলে ডাক দেয়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। আমার বান্দা, আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, সেটা জানে না? আমার যে বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, কি চায় কি চায়? ফেরেশতারা বলে মাফ চায়। তো আল্লাহ বলবেন, যা তোরা সাক্ষী থাক, যে বান্দার খবর আছে তার একজন রব আছে, আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। আরে দোস্ত, দুনিয়ায় ডিলিট করলে আবার বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলা ইনস্টলের মাধ্যমে ওই ডিলিট করা জিনিসগুলারে আবার রিটার্ন আনা যায়। যায় যায় আই মালিক, আমার মালিক বলেন আমার কাছে ওই সিস্টেম নাই। আমার সিস্টেম হইল আত্তাইবু। নবী বলেন আমার মালিকের সিস্টেম হইল আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন বান্দা যখন তার গুনার ফাইল থেকে গুনাহগুলো ডিলিট করার ব্যবস্থা করে, আমার আল্লাহ বলেন ওইটারে আনার, ফেরত আনার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। ফেরেশতারাও খুঁজে পায় না, এমন পরিষ্কার আর পবিত্র করে দেই যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই। তওবা করার পর যদি নেক আমল শুরু করে দেয়, তওবা করছে এখন ভালো হয়ে গেছে, আগে নামাজ পড়তো না, তওবা করে এখন নামাজ শুরু করছে। তো সূরা ফুরকানের মধ্যে রব্বি কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করছে,
1 কোটি গুনাহ ছিল ফাইলের মধ্যে, 1 কোটি গুনাহ ছিল কথার কথা। আল্লাহ বলেন বান্দা তওবা কইরা ওই গুনাহগুলোরে যখন সরায় দিছে ফাইল থেকে, আবার যখন নেক আমল শুরু করছে, আমি ওই ফাইলটারে খালি রাখি নাই। ওই 1 কোটি গুনার জায়গায় আমি আল্লাহ তার তওবা আর আমলের বরকতে 1 কোটি গুনার জায়গায় 1 কোটি নেকি উঠায়া দেই। সুবহানাল্লাহ। এই মালিক বড় আজীব মালিক পাইছি। বলে মলম কত লাগাইব আল্লাহ, গুনাহ তো করি আর তওবা করি, গুনাহ করি আর তওবা করি। হ্যাঁ, শেষ কথা আমার, গুনাহ করি আর তওবা করি তো কত মাফ করবে আল্লাহ, কত মাফ করবে? তো আমাদের বড়রা বলেন শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, লাউযিয়ান্নাহুম ওয়া লাউদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন ছিল, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন ছিল। মুফাসসিররা বলেন জবাবের ঢংটা ছিল এমন, আল্লাহ বলেন এই শয়তান তুই কি করবি? বলে আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তাই না? তো তোর কথা কি শেষ? আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করতেছেন তোর কথা কি শেষ? তো শয়তান বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ জবাব দেন তাইলে এইবার আমারটা শোন, তোর কথা তো শেষ, তা আমারটা শোন। তোরটা তুই বলছিস, আমারটা শোন। আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আয় মালিক, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, না ইন্নাল্লাহা ইয়াগফিরু তাওবা, ইন্নাল্লাহা ইয়াকবালু, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। ওই যে মৃত্যুর সময় আখিরি ঘরঘরা আসে, যখন শ্বাস বেরিতেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী বলেন এর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করতেই থাকেন, করতেই থাকেন। এমন মালিক পায়া গুনাহগুলা বুকে রাখার কোনো অর্থ নাই। ফিনিশ করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি শেষ করতেছি পড়াটা, আবার শুই না। বলেন শত্রু কয়টা? মনে আসেনি পড়া? আরে কিন্তু বেতন ইনশাআল্লাহ। বলেন শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া, 2 নাম্বার শিন মানে, 3 নাম্বার মিম মানে, 4 নাম্বার নুন মানে। সবগুলা মিল্লা শব্দের নাম কি? দুশমন। আমার শত্রু কয়টা? 4 শত্রু। এই দুশমনের ভেতরেই আছে নাকি? মনে থাকবে ইনশাআল্লাহ। 2টা মুখস্থ করাইলাম, সময় আমাদের হাতে কম, এই জন্য আরো 2টা রইলো। আবার কোথাও এলাকায় যদি কখনো হুজুররা আনেন, এর মানে এটা আপনাদের দাওয়াত চাইতেছে, আমার হাতে সময় নাই। যদি কখনো আসা হয় তো কেউ একজন মনে করাইয়া দিয়েন যে হুজুর শত্রু 2টা রয়ে গেছে। ইনশাআল্লাহ আবার আপনাদেরকে ওই 2 শত্রু নিয়ে কথা শোনাবো ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া চাই। আমি অসুস্থ, আল্লাহ তাআলা সবাইকে যেন নিরাপত্তার সাথে হেফাজতে রাখেন, আমিন। আমাদের সবার জীবনকে যেন আল্লাহ তাআলা সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দান করেন, আমিন। এখন মনে হয় আযান হবে, আমরা হয়তো এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ।